হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। একটু আগে দালালের ভিডিও দেখলাম, বুঝলাম না যে সন্দীপকে সাবধান করছে না সন্দীপের ভালো দেখে জ্বলছে। প্রথম কথা বলল যে সন্দীপকে দেখে নাকি ওর খুব খারাপ লাগছে। সন্দীপ ওই যে বলেছে না যে আমার শেষ থেকে শুরু, সেখানটার কথাটার খুব খারাপ লেগেছে। সন্দীপের লাল লাল চোখ, শুধু জল পড়তে বাকি, কিন্তু খুব কষ্ট লেগেছে। এটা লাল লাল চোখ সন্দীপের তো বউ চলে যাওয়ার পরেও হয়েছিল। সেখানে কি বলা হয়েছিল, মানে সন্দীপের কষ্ট তখন হয়েছিল বউ চলে যাওয়াতে। কারণ একটা মানুষের সঙ্গে 5টা বছর মানুষ, মানে বউ মানে বন্ধু, একটা 4 দিন যদি একটা পাখি বাড়িতে আসে, একটা পোষ্য বাড়িতে থাকে, সেই 4 দিনের পরে যদি ধরো পোষ্যটা কোনো চলে যায়, তখনই আমাদের খারাপ লাগে। সে 5টা বছর একটার সঙ্গে একসাথে খেয়েছে, ঘুমিয়েছে, ঘুরতে গিয়েছে, সেই মানুষটা চলে গেছিলো। তখন সন্দীপ যখন রাগের বশে ক্ষোভে অনেক কিছু বলতো, তখন কি বলতো যে চুল্লু খেয়ে উল্লু হয়ে কথাগুলো বলছে। আজকে সন্দীপ যেহেতু সীমাদির কথা বলেছে, সেখানে তো একটু ধোঁয়া দিতেই হবে। ধোঁয়ার পরে এই হাওয়াটা দিলে না একটু আগুন জ্বলে, সেই হাওয়াটা দিচ্ছিল আজকের ভিডিওতে দালাল। বলে কি না সীমাদির ওকে বলাটা, বা সীমাদির ভিউ আপ হয়েছে, ওর কোনো মানে সন্দীপের কোনো কিছুই হয়নি, হ্যান ত্যান অনেক হাওয়া দিল। সন্দীপের অকাত নেই, সন্দীপের এখন ভিউ কম বলে সন্দীপ বুঝতে পারছে, হ্যান ত্যান প্রচুর বলে গেল, প্রচুর। কিন্তু একবারও বলল না যে সীমাদি ভালোর জন্যই বলেছিল। দেখো, সব কিছুই কালকের ভিডিওতে আমি বলেছি যে একটা জিনিস যখনই বুঝবে যে মানুষ বেশি সাপোর্ট করছে, তখনই বুঝবে। হ্যাঁ, অনেক সময় ভুলকেও মানুষ সাপোর্ট করে, কিন্তু এই দিকে দেখো প্রত্যেকটা বয়স্ক মানুষ একের পর এক, তারপরে কমেন্ট বক্স ভরে গেছে যে তুমি এটা অন্যায় করেছো, তুমি এটা অন্যায় করেছো। কারণ দিদি, যে সন্দীপের দিদি, তার ব্যবহারটাও সোশ্যাল মিডিয়াতে জল করছে। যে পাতানো দিদি বলতে সীমাদি, তার ব্যবহারটাও কিন্তু ভিডিওতে জল করছে। সুতরাং মানুষকে আমরা যতটাই দেখি না কেন, সীমাদিকেও যতটা দেখছি, ওই সন্দীপের দিদিকেও ততটা দেখছি। সন্দীপের ওপরে তার কেমন নেচার, সেহেতু আমরা সেইটুকু দেখেই বুঝতে পারি যে সন্দীপকে কতটা ভালোবাসে, আর সন্দীপের পাতানো দিদি সন্দীপকে কতটা ভালোবাসে। সীমাদি একটা কথাই বলে গেছে যে তুমি চাপে আছো, তুমি কাকে খুশি করছো, এই কথাগুলো বলে গেছে। কিন্তু সীমাদি একবারও বলেনি যে সন্দীপ তুমি অন্যায় করছো। সীমাদি বারবার বলে গেছে যে রাস্তায় যাচ্ছ সেই রাস্তাটা ভুল, সঠিক নয়, তুমি সাবধানে থেকো, তুমি এমন কিছু করো না যে তোমার সেই জিনিসগুলোই তোমাকে কুড়ে কুড়ে খায়। যাই হোক, সন্দীপ বুঝেছে। সন্দীপ আজকে স্বীকার করলো যে তোমরা আমাকে ভুলটা ধরিয়ে দিয়েছো, আমার হারি জিত হ্যান ত্যান, সন্দীপ অনেক কিছুই বলল। হ্যাঁ, মানুষ যখন না ভুল, আমি ওই যে বলছি যে ভিডিও কয়েকদিন পরপর করেছে এই সন্দীপকে নিয়েই। পরশুদিনের ভিডিওতে বলেছি, যখন যে চোখে সর্ষের ফুল দেখে না, তখন তাকে সামলানো যায় না। যে যতক্ষণ সে ভুল না বুঝবে নিজে নিজে, কখনো বোঝানো যাবে না। তুমি 10 জন মিলে বোঝাও তাকে, সে কখনো বুঝবে না। কিন্তু সে যদি নিজে বোঝে যে আমি ভুল করছি, তাহলেই কিন্তু সে বুঝবে যে না, আমি ভুল করছি। এখানে সন্দীপ বুঝেছে অল্পতেই। যাই হোক, সরি টরি চেয়ে নিয়েছে। ভাই বোনের ভেতরে হতেই পারে, ভাই বোনের ভেতরে হতেই পারে, মা বাবার সঙ্গে হবে, ভাই বোনের সঙ্গে হবে, বন্ধু বান্ধবের সঙ্গে হবে, তবেই তো একটা সম্পর্ক আরও গাঢ়, আরও মধুর হবে। সব কিছুতে, স্বামী স্ত্রীর ভেতরে বলো, বাচ্চা মায়ের ভেতরে বলো, সব কিছুর ভেতরে একটু খুঁটিনাটি হলে না সম্পর্কটা আরও মধুর হয়। সেরকমই সীমাদির আর সন্দীপের যে খটোমটো লেগেছিল, সেটা আমি মনে করি আরও সম্পর্কটা মানে শক্তশালী হবে, দৃঢ় হবে। সুতরাং আমরা চাইবো যে আবারও দুজনে এগিয়ে চলুক, কারণ ভুল মানুষ মাত্রই হয়। সন্দীপ যদি কোনো ভুল করে থাকে, সে যদি বুঝতে পারে, সেটার থেকে আর কিছু ভালো নেই। আর একটা কথা বলল দালাল যে
কার কি ভালো হয়েছে জানি না, কিন্তু সন্দীপের ভিউ মানে সন্দীপের বাড়ি এসে সীমাদি বা সন্দীপের কথা বলে সীমাদির ভিউটা অনেক বেড়েছে। তাকে নিয়ে এত খারাপ নোংরা কথা বলে কি করে? যাকে নিয়ে ভিউ বাড়ে তাকে নিয়ে নোংরা কথা বলে কি করে? তাহলে তুই বলিস কি করে? তুই তো আগে করেছিস, সন্দীপ তো এই তো সবেমাত্র 3-4 দিন হলো। তুই যখন এই কণিকা আর উজ্জ্বলকে নিয়ে দিনের পর দিন তোকে মানুষ চিনল কি করে? এই যে সন্দীপের সঙ্গে থাকাতে যেমন সীমাদিকে চিনেছে, সীমাদি তাহলে সন্দীপকে অপমান করছে বা কষ্ট দিচ্ছে, তাহলে তুই এই যে কণিকা আর উজ্জ্বলের সঙ্গে থেকে বা তুই কণিকা উজ্জ্বলকে নিয়ে ভাঙিয়ে খেয়ে কিন্তু তোকে মানুষ চিনতে শিখেছে। তোকে কে চিনতো? মানুষ কিন্তু একদিনে মানুষকে চেনে না। তুই যেমন কাউকে নিয়ে উঠেছিস, তুই সবসময় বলিস না দালাল যে আমাকে নিয়ে না করলে কারোর পেটে ভাত হজম হয় না, আমাকে নিয়ে না নাড়লে কারোর পয়সা আর্নিং হয় না। তাহলে তুই কাকে নিয়ে করছিস? কন্ট্রোভার্সি মানেই তো তুই ওকে বলবি, ও তোকে বলবে, তুই আরেকজনকে বলবি, এই তো হচ্ছে কন্ট্রোভার্সি। কথাগুলো ভুলে যাস বল। তুইও তো কাউকে কন্ট্রোভার্সি তুই তোকে নিয়ে করিস? নিশ্চয় করিস না। তুই তোর সংসারকে করিস না? নিশ্চয় করিস না। কোনো ক্রিয়েটার, কোনো ভিউয়ার্স এদেরকে নিয়েই তো করিস না। তাহলে তুই যখন কণিকা আর উজ্জ্বলকে নিয়ে দিনের পর দিন পুরো একদম উলঙ্গ করে দিয়েছিলি কণিকা আর উজ্জ্বলের ফ্যামিলিকে, তখন তুই যে ভিউটা কামিয়েছিলি, তুই একবারও ভেবে দেখেছিলি তাদের কত কষ্ট দিয়েছিস? তুই আগে এগুলো চিন্তা করিস, শুয়ে তুই আগে সেগুলো চিন্তা করিস যে আমি কণিকাকে কি বলেছিলাম, আমি কণিকাকে কেন বলেছিলাম। সেদিন দেখলাম এই প্রিয়ার ভিডিওতে প্রিয়াকে কেউ বলেছে, আমি ওইটা দেখিনি ভিডিওটা, প্রিয়াকে কেউ বলেছে যে তোমার বাচ্চা তোমার না। এটা নিয়েও তুই দেখলি কপচালি যে কি করে বলে মানুষ যে যার সন্তান তার না। তুই কণিকা উজ্জ্বলকে বলিসনি এটা তোমার সন্তান না, তুমি প্রুফ দেখাও, তুমি ডিএনএ টেস্ট দেখাও, তুমি এ করো, তুমি ও করো, তোমার বাচ্চা এটা হতে পারে না। উজ্জ্বল প্যারালাইসিস, তাহলে কি করে তার বাচ্চা হতে পারে? এসব অনেক 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 প্রমাণ নিতে তার কোলে বসবি, দেখবি উজ্জ্বলের কি বলবো নোংরা কথা, এইসব কথা তুই বলেছিস। ওগুলো ভুলে গেছিস না রে? ওগুলো ভুলে গেছিস। আজ বলছিস যে ধবলাকে যদি একবার বোঝানো যেত তাহলে ধবলা ফিরে আসতো। অনেকবার বুঝিয়েছে, সবাই মিলে বুঝিয়েছে ধবলাকে, সবাই মিলে বুঝিয়েছে, কারণ সে তো বোঝার পাত্রী না। যখন সে ভুলটা বুঝবে তখন বুঝবে, কিন্তু ওই যে যখন সর্ষের ফুল দেখে কেউ বুঝে না যে কি ভুল করছে আর কি ঠিক করছে। অনেক কিছু কপচাচ্ছিস, কিন্তু কথাগুলো তোর পুরে বসিয়ে নে দেখ। কথাগুলো তোর ভিডিও কথাগুলো শুনছে আর হাসছিলাম যে কে কাকে শাসন করছে, কে কার কথা বলছে, কারণ তুই যেগুলো করেছিস সেগুলোই তুই কিন্তু কপচাচ্ছিস। সন্দীপের ভিউ কম হচ্ছে, সীমাদির 2 লাখ থেকে অনেক, মানে এক কথায় তুই কাউরি ভিউ দেখে জ্বলিস না। তুই সন্দীপের ভিউ থেকে সীমাদির ভিউ বেশি হচ্ছে কি করে বুঝলি? তুই তো এই বললি যে কাউরির ভিউ তুই দেখিস না। তুই কিন্তু ভিউটা প্রথম দেখে সবাইকে বলতি যে অমুকের ভিউ এত, তমুকের ভিউ এত। এমনকি কণিকাদের বিষয়েও বলেছিস যে আমি যখন কন্ট্রোভার্সি করতাম তখন কত ভিউ ছিল, এখন কোথায় ঠেকেছে। বা তুই এটাও বলেছিস যে আমি কন্ট্রোভার্সি করি বলে প্রত্যেকের ভিউ বেশি হয়। তাহলে তুই আবার বলছিস যে তুই ভিউ দেখিস না। তুই হচ্ছে শগুনি চোখ, তোকে এমনি বলে না যে শগুনি, ঘোড়ামুখী, হ্যান ত্যান, তোকে তোর ক্যারেক্টারের ওপরে কথাগুলো বলে। তুই যে জানিস না কার কত ভিউ, তুই জানিস না।
তুই সব দেখিস, তুই প্রত্যেককে বলিস, যে প্রতিটা সময় বলিস যে সন্দীপের থেকে এই ধবলার ভিউ কত, কোনো সময় বা বলিস ধবলার ভিউ কমে যাচ্ছে, কোনো সময় এটা বলিস। আর একটা কথা বললি তুই যে ধবলার খারাপ দেখলে তুই ধবলাকে শাসন করিস, সেটা তুই তোর ভালোবাসা থেকে করিস, তুই তার শুভাকাঙ্ক্ষী মনে করিস, তাই তাকে ভুল দেখলে ভুলটা বলিস। তাহলে সীমাদির পরে যারা কথা বলেছে, মানে সন্দীপকে যারা বকা দিয়েছে, সন্দীপের দিদিরা, তাহলে সন্দীপের তারা শুভাকাঙ্ক্ষী নয় কেন? তুই ধবলাকে বকা দিস, ধবলা যদি কোনো ভুল করে, তাহলে তোর অধিকার আছে সন্দীপকে এই ধবলাকে বকা দেওয়ার, ঠিক রাস্তায় নিয়ে আসার। তাহলে সন্দীপের দিদিদের নেই কেন? মানুষ রাগ কার ওপরে করে? হিংসা কার ওপরে করে? যাকে ভালোবাসে না তারপরে হিংসা করে। আর রাগ কার ওপরে করে? রাগ যাকে মানুষ ভালোবাসে, যেখানে ডাল গলবে তার উপরে কিন্তু রাগ করে। অভিমান, রাগ এগুলো বুঝিস কার উপরে ফলানো যায়? সন্দীপ আর সীমাদির তোরা যতই চেষ্টা করিস সীমাদি আর সন্দীপের যে অটুল ভালোবাসা, অটুল ভাই বোনের বন্ধন, এটা তোরা সরাতে পারবি না। এর আগে অনেক চেষ্টা করেছিস তো, করিসনি এ তো না, অনেক চেষ্টা করেছিস। যে সীমাদিকে বলেছিস যে সীমাদি সন্দীপের সঙ্গে থাকে, সন্দীপ সীমাদি রাত্রিবেলায় সে কলকাতায় গেল ভোরবেলায়, যে পিছের সিটে সীমাদি আর সন্দীপ ছিল, কত কিছুই না হয়েছে, এগুলো তো বলেছিস। এগুলো বলিসনি। আজকে সীমাদিকে খারাপ করে সন্দীপকে ভালো করতে চাইছিস, এটা কি হাওয়া দেওয়া ছাড়া আর কিচ্ছু না। তারাপীঠে গিয়েছিল, তখন কি বলেছিস যে সীমাদি আর সন্দীপ আলাদা ঘরে শুয়েছে, আর এদিকে মাসিমারা আলাদা ঘরে শুয়েছে, পাশের রুমে সীমাদি ছিল, টুক করে সন্দীপ উঠে চলে গেছে। এগুলো বলিসনি। সীমাদির সঙ্গে সন্দীপের ভাই বোনের সম্পর্ক না, এগুলো হচ্ছে নোংরামো সম্পর্ক, বলিসনি। আজ আবার সন্দীপকে ভালো করতে চাইছিস? আরে ধোঁয়া আর কত দিবি? ঘুরতে গেছিস, ঘুর, এনজয় কর, এর ভেতরে আর নোংরামো করিস না। কারণ ঘুরতে তো সচরাচর যেতে পারিস না, বর আছে, বরটা নিয়েও যায়নি ঘুরতে, তোকে ছেড়ে দিয়েছে, যাও তুমি তোমার পয়সা, তুমি তোমার মতো ঘুরে আসো। তোর পয়সা নিয়ে বর কিন্তু ঘুরতেও যায়নি, জানি যে ঘোরাটা হজম হবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখলাম, দেখে আমি হেসেছি আজকে, সত্যি আমি হেসেছি। যে এই যে সন্দীপকে যে হাওয়া মারছিল, এই জিনিসটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। আর সীমাদিকে সন্দীপের চোখে খারাপ করার চেষ্টা করছিল। কারণ যখন সীমাদি সন্দীপের মধ্যে 2 দিন আগে তুল চাকার লেগেছিল না, সন্দীপকে কি বাটার মারছিল যে ভাই বেশ করেছো, তুমি ঠিক করেছো, তুমি এতদিনে বুঝেছো, এটাই অনেক, বুঝতে দেরি হলেও বুঝেছো, এটাই অনেক। যখনই দেখলো সীমাদি আর সন্দীপের ভেতর একটা ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গেল 2-3 দিনে, দেখলো না এরা তো আবার এক হয়ে যাচ্ছে, একটু হাওয়া মেরে দিই, একটু আগুন থাকলে একটু ধরে যেতে পারে, হাওয়া মারি। চলো বন্ধুরা, টাটা।